শুরু করেছিলাম আমাদের তখন 25 to 30 লাখ টাকা ইনভেস্ট লেগেছিল। তো যেহেতু আমরা শহরের মধ্যে বড় হয়েছি, কখনো গরু পালি নাই, তো যখন পরিকল্পনা করি তখন পরিকল্পনা ছিল মোটামুটি ধরেন যে এই 15-20 লাখ টাকা হলেই গরু খামার হয়ে যাবে। তো যখন শেডের কাজে হাত দিলাম, রক্ষণাবেক্ষণের একটা ব্যাপার আছে। আমি তো আর রুট লেভেল কৃষকের মধ্যে 2টা গরু পালতেছি না যে কোনো রকমে একটা করে রেখে দিলাম, সমস্যা নাই। তো আমাদের যেহেতু প্ল্যান ছিল বড় কিছু করার, তো আমাদের একটা মানে সেফটির একটা ব্যাপার ছিল, যেহেতু 20-25টা গরু আমরা রাখবো, ডাকাতি হওয়ার ভয় থাকে, চুরি হওয়ার ভয় থাকে। তো সেট করতে গিয়ে মোটামুটি ভালো একটা ইনভেস্টমেন্ট আমাদের আটকে যায়। তারপরে আমরা উপলব্ধি করলাম যে না, অ্যাকচুয়ালি হয়তো আমাদের আরও ইনভেস্টমেন্ট দরকার। তখন আমরা আবার লোন নিলাম কিছু ফ্রেন্ডদের থেকেই ব্যক্তিগতভাবে। তো ওই লোন নিয়ে পরে আমাদের যাত্রা শুরু। আমরা যারা এডুকেটেড এখন আসছি, আমরা অনেক কিছু বুঝে বিজ্ঞানসম্মতভাবে করার চেষ্টা করি বা একটু বিজনেস মাইন্ডে কাজ করার চেষ্টা করি। তো মানুষের অবজেকশনটা হলে গিয়ে যে খামারের মধ্যে জিনিসের দাম বেশি হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমি বলবো বা আমরা যখন খামার করি না, আমাদের সবারই একটা টেন্ডেন্সি থাকে যত সস্তায় জিনিস কিনা যায়। তো এইটা করতে করতে কিন্তু আমরা রুট লেভেল যারা কৃষক, যারা গৃহস্থ গরু পালতো, এদের সবসময় ঠকায় আসছি। এটা আমি এখন ফিল করি। হয়তো আমি যখন খামার করিনি তখন বা ঢাকার ছিলাম, তখন এই জিনিসটা ফিল করতাম না, চিন্তা করতাম যত সস্তায় কিনা যায়। তো এই যে মানে কৃষকদের আমরা ঠকায় আসছি, একটা সময় কিন্তু আমাদের এই সেক্টরে ওরা গরু লালন পালন করা যদি কমায় দেয়, তো টোটালি কিন্তু আমরা বাইরে ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকবো। আর এখন যেমন আপনারা জানেন যে ইন্ডিয়ার মহিষের মাংস এলেনা নামে একটা ব্র্যান্ড সেল করতেছে মোটামুটি 380 টাকা, 350 টাকা, 400 টাকায়। তো অনেক মানুষ আছে সেটাকে বা অ্যাপ্রিসিয়েট করে নিতেছেও। তো তারা কি কখনো হিসাব করছে যে এই রুট লেভেল কৃষক গৃহস্থগুলো যদি গরু পালন করা ছেড়ে দেয়, এক সময় এই ইন্ডিয়া থেকে কিন্তু এই মাংস আমাদের 1000 টাকা কেজি নিতে হবে, কারণ আমাদের কোনো থাকবে না। কারণ আজকে যারা পালতেছে এক সময় 2 বছর 3 বছর লস দিয়ে তারা হয়তো গরু পালন ছেড়ে দিবে, তো আমরা তখন গরু পাবো কই?